মুসলমান ভাইরা আমার কথা লম্বা নয়, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আসমানি কিতাব থেকে এমন একটা সূরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, নবী যে আমার 25 বছর বয়সে আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়া বন্ধনে আবদ্ধ হইলেন। খাদিজার বয়স কত? 40 ছিল। আমার নবীর বয়স তখন 25। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 25 বছরের একজন টকবকে যুবক 40 বছরের একজন মেয়েকে বিয়ে করার পরে 12টি বছরের সংসার করার পরে আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে গেলেন। আমার ভাইরা হেরা গুহাইতে 37 বছর বয়স হয়ে গেল। 25 বছরে বিয়ে করলেন, 37 বছরে 12 বছর হওয়ার পরে 37 যখন হয়ে গেল, নবী যে হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারগুলো রান্না করে খাদিজা ওই আল্লাহ রাসূলের গুহার ভিতরে হেরা গুহায় মদিনা মক্কা থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে যারা হজ করতে গেছেন এই লোকগুলো এই জায়গায় জানে, প্রায় 5000 ফিট উঁচু জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারগুলো পৌঁছায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জায়গায় যাওয়ার পরে 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপর কোরআন আয়াতগুলো টাস টাস করে নাজিল হওয়া শুরু করে দিল। প্রথমে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে এরপরে ধারাবাহিকভাবে প্রায় 86টি সূরা মক্কাতে নাজিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল যখন 12 বছর পার হয়ে গেল, 12 বছর মদিনা মক্কায় থাকার পরে যখন মদিনাতে ট্রান্সফার করে আসলেন, ওই জায়গার ভিতরে আরো 28টি সূরা নাজিল হয়েছে, যাকে কোরআনের ভাষায় মাদানী সূরা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে 86, মদিনায় 28। এখন কোরআন শরীফ যখন আমরা খুলি ভাই, যে সূরাগুলো আগে নাজিল হয়েছে আমরা পাইলো শেষের দিকে দিয়েছে, আর যেগুলো শেষে নাজিল হলো মদিনায় 28টি সূরা, মাদানী বড় বড় সূরা, কোরআন শরীফ সব পাশে ফেলেছে। কারণ কি? আগের গুলা পাশে নিছে, আর পাশের গুলা কেন আগে না হলো? কারণ কি আমার ভাইরা? কারণ হলো তোমার দুনিয়াতে চলতে গিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনে যত জিনিসগুলো প্রয়োজন এগুলো মাদানী সূরার ভিতরে দেওয়া হয়েছে। আর মাক্কি সূরার ভিতরে কবর থেকে শুরু করে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত যা আছে ওই সমস্ত জায়গার ভিতরে এই সূরাগুলো দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের সবচাইতে তৃতীয় তীর্থস্থান মক্কা মদিনার পরে জেরুজালেম, বাইতুল আকসা, জামে মসজিদ। এই জায়গায় সুলেমান পয়গম্বর নির্মাণ করেছেন। অথচ এই জায়গার উপরে ফিলিস্তিনি মুসলমানদের উপরে এমন নির্যাতন, এমন অত্যাচার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পানি খাবার বন্ধ। এখন কান্না করতেছে মায়ের কাছে, মা কি করব, বিচার দেবো কার কাছে? মা বলছে, বাবা তুমি আল্লাহর কাছে বিচার দাও। আমরা এই সমস্ত ইহুদি যারা এই সমস্ত ফিলিস্তিনের বিরুদ্ধে, যেই সমস্ত ইসরায়েলদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে রাজি কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এর প্রতিবাদে বিবৃতি দিয়েছেন। গত 20 আগস্টের বিপক্ষে সারা বাংলাদেশে আমাদের মিছিল হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে সমস্ত জনতা মিলা। মাননীয় প্রধানমন্ত্রী যখন আমাদের পক্ষে, আমাদের ভয় আছে ভাই কোন তো? এরপরে গত এই যে 29 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন মৈত্রী সব ইমাম সম্মেলনে বলেছেন যে আপনার সমস্ত খতিবদের বলা হয়েছে যে আপনারা কি করবেন, যে প্রত্যেকটা মসজিদে তোমার বক্তব্য রাখবেন মাদকের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। যুব সমাজ আজকে ধ্বংসের অতল গহ্বরে চলে যাচ্ছে, সব নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেক ইমামদের খতিবদের বলা হয়েছে, কারণ ইমামরা পারবো না, খতিবরাই পারে। কারণ খতিবরা জুমার দিন 1-1.5 ঘন্টা প্রায় আধা ঘন্টা আলোচনা করে। কি বলেন? এই জন্য আমরা মাদকের বিরুদ্ধে কেউ থাকবো, নেশার বিরুদ্ধে কেউ থাকবো? আজকে যুব সমাজ ভাই অনেক কষ্ট করে দেখেন আয়োজন করেছে, এরা গান বাজনা করতে পারতো না ভাই, তাতে এই আলোচনা আসতে পেরে কোরআনে আমরা খুশি না বেজার? সবাই খুশি। সেজন্য আর একবার আল্লাহ পাকের শানে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খাবারগুলো বয়ে বয়ে যখন পয়গম্বরকে দিচ্ছিলেন, এক একটা করতে করতে প্রায় মদিনা মক্কায় মিলে 1406 জায়গার ভিতরে সমগ্র 23 বছর ভিতরে পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলো নাজিল হয়ে শেষ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর কেন শ্রেষ্ঠ হলেন? এর আগে 1,24,000, মতান্তরে 2,24,000
124,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, প্রত্যেকজনের কাছে কিন্তু কিতাব দেওয়া হয় নাই। 104খানা কিতাবের ভিতরে প্রথমে আদম পয়গম্বরকে 10টা কিতাব দেওয়া হয়েছে, এরপরে ইব্রাহিম পয়গম্বরের উপর 10টা সহিফা নাজিল করা হয়েছে, এরপরে ইদ্রিস পয়গম্বরের উপর 30টা সহিফা নাজিল করা হয়েছে। আমার বাইরে এরপরে শুধু হযরত আদম পয়গম্বরের ছোট সন্তান শীষ পয়গম্বরের উপর আরো 50টা সহিফা নাজিল করা হলো। এরপরে সবচেয়ে আরো 3টা বড় বড় গ্রন্থগুলো, এই কিতাবগুলো মুসা পয়গম্বর, ঈসা পয়গম্বর, এরপরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বশেষ নবীর উপর কিতাব নাজিল করা হলো। আর অন্যান্য নবীদের সময় আস্তে আস্তে একবারে দিয়ে দিছে, অন্যান্য নবীদের সময় কিতাবগুলো একবারে দিয়ে দিছে, আর আমার নবীর একবারে প্রায় 23টা বছর গেছে। কি জন্য গেল? যে আমার এই জাতিগুলো জানো সব হেদায়েত পেয়ে যায়, সব জান্নাতি হয়, এই জন্য আস্তে আস্তে কোন জায়গায় কী লাগবে সব দিয়েছেন। তো দেখেন মুসলমান মানুষগুলো আমরা অনেকে কোরআন পরিবারই জানি না, যারা আল্লাহ পারি ভাই ঠিক মতো হয় না। কি কন? তো আসলে একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এই যে কোরআন শরীফের রেহাল থাকে, রেহাল আছে না ভাই, কম দামের কাঠ দিয়ে বানাইছে, এখন একজন মানুষ পড়তে পারে না, কিন্তু এই লোকটা যদি পায়ের থেকে একটু পরে লাথি লাগে, হাতের থেকে পরে লাগুতা লাগে, চুমা খায় কি খায় না? তার কারণ কি? যে এর দাম অনেক বেশি। কি কন? কিন্তু যারা এই কোরআনের সাথে মর্যাদা সম্পর্ক যাদের ভালো, এরা কবরে গেলে এরা দামি হয়ে যাবে। কি বলেন? যে লোকগুলো আল্লাহ পাকের হুকুম আদায় করবে, তাহাজ্জুদের নামাজগুলো আদায় করে, হাদিস আসছে কবরে যাওয়ার পরে 13 জন ব্যক্তি আল্লাহর পরে যাদের মর্যাদা, এই লোকগুলো কবরে যাওয়ার পরে সাক্ষাৎ করবে আপনার সাথে। এই জন্য আমরা যারা এই আমলগুলো করি না, আমলগুলো করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের ভিতরে আয়াতটা বলেছেন। কি বলেছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক আমি, তুমি কোনো ক্ষমতার মালিক নয়। সারা তাম পৃথিবীব্যাপী যতগুলো দায় দায়িত্ব আছে আমার আল্লাহ রব্বুল আলামিন কন্ট্রোল করেন। নমরুদ ফেরাউনকে শাস্তি দিয়েছে কি দেয় নাই? যারা যতই বাহাদুরি করুক না কেন, যারা ইসলামের বিরুদ্ধে যারা বাহাদুরি করবে, যেমন জেরুজালেমের মুসলমানদের বিরুদ্ধে, ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যারা এই ইহুদিরা ইসরায়েল বাহিনী যে শত্রুতা শুরু করেছে, আল্লাহ পাকের সাহায্য আসতে আর বেশি দেরি নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার নবী ভবিষ্যৎবাণী করে গেছেন। আমার নবী বলে গেছেন শাম দেশের ভিতরে, এই জায়গার ভিতরে ইমাম মেহেদির আগমন হবে। কারণ এমন যুদ্ধ বাইজা গেছে ওখানে। দেখেন যে আমার নবী ভবিষ্যৎবাণী করে গেল। কি ভবিষ্যৎবাণী? যে এই জায়গার ভিতরে ইমাম মেহেদি, মানুষের মারামারি বেড়েই থাকবো, খালি বাড়বই, কমবো না। এই জন্য ওই জায়গার ভিতরে কিছুদিন এই সামনে অপেক্ষা করেন, হঠাৎ করে দেখবেন ইমাম মেহেদি আগমন করেছে, এই দাজ্জালের সাথে যুদ্ধ হবে। এরপরে চতুর্থ আসমান থেকে ঈসা আলাইহিস সালাতু আসসালাম আসার পরে 40 বছর যখন আপনার শ্বাস দিয়ে শাসন করবো, সব মানুষ একবারে তেল তেল হয়ে যাবো ভাই, আর বিরোধী থাকবো না। এখন একটু বিরোধী দেখা যায়। কি বলেন? এই জন্য ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি আরেকবার যদি নির্যাতন করা হয়, আমাদের রক্ত থাকতে আমরা এর প্রতিবাদ করতে আমরা এটা কখনই ছাড় দেবো না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের যদি ইসলামী আন্দোলন ডাক আছে, এই ইহুদিদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবাই রাজি আছেন। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এরপরে দেখেন দ্বিতীয় শব্দটা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানালেন কি জন্য? আল্লাহ মানুষকে বানাইছেন এই জন্যই যে সৃষ্টি করলেন সব মানুষকে ইবাদতবন্দি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এরপরে বলা হলো যে তোমাকে সবচাইতে সুন্দর করে বানাইছি। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইলেন। তার আয়াত কোথায় নাজিল করলেন? সূরা 3-এর ভিতরে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইলাম। কি জন্য বানাইলাম? আমার ইবাদত গোলামি করবে। অন্য কোনো মানুষকে আমি এত সুন্দর করে বানাই নাই। তার কারণ কি? যে মানুষ হলো সবচাইতে সুন্দর। দেখবেন যে কারো চেহারার সাথে কারো চেহারা মিল আছে, মিল। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। উদাহরণ দিলে বুঝবেন যে এই বাংলাদেশে এবার সরকারি হিসাবে 11,91,51,000 ভোটার। এরপরে যারা হজ করতে যায়, পাসপোর্ট করেছে, কারো সাথে কারো ছবির মিল আছে, আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে, মিল নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ফেস বানাইছেন আগে, যে ফেস বানানোর কারণে কারো চেহারার সাথে মিল নাই। যদি চেহারার মিল থাকতো ভাই, কার বউ কিরো নিয়ে গেলেন? কি কন?
দ্বিতীয় নাম্বার হলো কণ্ঠ আল্লাহ আলাদা করেছেন। কারণ কণ্ঠ যদি একরকম দেওয়া হয় তাহলে রাত্রেবেলা গভীর রাত্রে যখন আপনার বউ বাড়িতে আপনি বাড়িতে নাই, যাই করে অমুকের মা ওঠো, অমুকে ওঠার পরে দরজা খুলে দেবো, কি কন? দরজা খুলে দিলে তো মনে করেন যে একবারে লেভেল হয়তো, কি কন? থাকবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে বানাইছেন, কণ্ঠ আলাদা করছেন, চেহারা আলাদা করে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যখন হাসর শুরু হয়ে যাবে, 1,20,000 বছর মানুষগুলো ওই জায়গায় দাঁড়ায়, 1,20,000 বছর কিয়ামতের ময়দান। কবরের জগতে 40,000 বছর, এরপরে হাসরের ময়দানে 50,000 বছর, ফুলসিরাতে 30,000 বছর, 1,20,000 বছর। কবর জগৎ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের অপেক্ষা করতে হবে যখন বিচার নিকাশ সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো বান্দাদেরকে ধরে ধরে জান্নাতের ভিতরে দিবেন। এর আগে মানুষগুলো কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলা শুরু করবে। ও আল্লাহ, আমি এই কাম করি নাই, এই দুনিয়া তো মিথ্যা কথা কয়, কবরে যাওয়ার পর আরও কব, বুঝলেন? মানুষের তো অভ্যাস হয়ে গেছে ভাষণের মধ্যে আরও কব। তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার জবান বন্ধ করে দিবেন। আল্লাহ কি বলবেন? যে জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ বলেন, আলিয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা তোমার জবান বন্ধ, হাতগুলো সাক্ষী দিবে, পাগুলো সাক্ষী দিবে, আল্লাহ এই লোকটা এই কাজ দিয়ে হাত দিয়ে এই অপরাধগুলো করেছে, পা দিয়ে হেঁটে হেঁটে তোমার জমিনে গিয়ে মানুষের ক্ষতি করেছে। আপনার জবান বন্ধ করে দেওয়া হবে। যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত মানুষগুলো নেওয়ার পরে, নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমাদের কোনো কিছু চাওয়া আছে কিনা? কেউ আল্লাহ কিচ্ছু চাওয়া না, বললাম একটা আছে। বলে কি? বলে আমার দিদার তোমাদের সামনে হয় নাই। এখন আল্লাহ পাক যখন সামনে এসে দাঁড়াইবেন, সমস্ত জান্নাতি মানুষগুলো বেহুশ হয়ে জমিনে পড়ে যাবেন। এখন দেখেন, যারা একটু ধনী ভালো চলে 2 তলা বাড়ি করছে শহরে, বুঝলেন, এই লোকগুলো হিসাব করে আবার কেউ আর 1 তলা করা যায়। যারা এলাকায় জমি রাখছে 5 বিঘা 4 বিঘা করছে, আর 1 বিঘা কেমন করে করা যায়, কি কন? এই হিসাব করে। আচ্ছা, এরপরে এই লোকগুলো যখন জান্নাতের ভিতরে যারা আফসোস করবে, আল্লাহ আর একবার যদি সুবহানাল্লাহ কইলে মানি, আর একবার যদি ভালো আমল করলে মানি, তাহলে কবরে যাওয়ার পর শান্তি বেশি পাইলে মানি, জান্নাত মধ্যে আর একটা তালা বেশি পাইলে মানি। আমি এই বছরে এই যে বৃষ্টির আগে আমি ঠাকুরগাঁও উত্তরবঙ্গে কয়েকটা প্রোগ্রামে গেছিলাম। তো ওই লোকগুলো গল্প করলো, ভাই আমাদের দেশে আলু আবাদ হয়, খাওয়ার আলুগুলো গোল আলু, তো ওই সিজন সময় 5 টাকা করে মানে বিক্রি করছি। এবার জমিনে যেগুলো রেখে আছি, এই আলুগুলা যারা খুঁটে নিছে ওরা আরও আগের চেয়ে বেশি বেচছে, মানে নিচে তো আমরা দেখি নাই। আর পোকা, আদা পোকা তো অনেক আছে। কিন্তু এখন যোগ করে দেখতেছি ভাই যে আলু 60, 70, 80 লেগে গেছে, কি কন? যদি খালি থিয়া দিলে মানে ভাই কি যে লাভ হইলে না, কি কন? তো এই আফসোস মানুষও করবো জান্নাতে যাবো আল্লাহ, আর একবার যদি সুবহানাল্লাহ কইলে মানি, তাহলে তো একবার জান্নাত আর নিয়ামত বেশি পেলে মানি। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, দাঁড়ায় যাওয়ার পরে বিচার নিকাশ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ ভালো মন্দগুলো আলাদা করে দেবেন। আমতাজুলিয়া মাইহাল মুজিবুন, সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলেছেন, যারা ইমানদার বান্দা হবে এদেরকে আলাদা করা হবে, যারা বেঈমান হবে এদেরকে আলাদা করা হবে। মাঝখান দিয়ে পর্দা পড়ে যাবে, পর্দা পড়ে যাওয়ার পরে এই লোকগুলো এমন সেই পর্দা না ধাক্কা দিলে সরে যাবে। আমার গ্রামে এক লোক করছে নামাজ পড়ে না, কে ভাই নামাজ পড়ো না, কে জান্নাতে তো যাওয়ার হবে না? কয় না আমি পারবো। বল কীভাবে? কয় গায়ে যে শক্তি। বল কীভাবে? বলে যাত্রা আছে না ভাই, যাত্রা দেখে ওই হুর ফেলে ধাক্কা দিয়ে চলে যায়, ওই ওরকম করে জান্নাতকে ঠেলাতে চলে যাবো। কোন তো ওরই বল ঠেলা দিতে পারবো? হ্যাঁ মুসলমান ভাইরা আমার, ওই জায়গায় কোনো ঠেলাঠেলি চলবে না। আমল যার ভালো হবে এই লোকগুলো জান্নাতের ভিতরে চলে যাবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার কোনো চাওয়া আছে? বলে আল্লাহ চাওয়া নাই। বলে সব চাইতে বড় চাওয়া আমার কাছে তোমাদের চাইতে হবে। 1 নাম্বার কথা, দাউদকে এরকমভাবে মাহফিলের আয়োজন করা হবে জান্নাতের ভিতরে। আয়োজন করার পরে পয়গম্বর দাউদকে, দাউদ তোমাকে জাবুর কিতাব দিয়েছিলাম, তুমি আমাদেরকে কোরআন শরীফ তেলাওয়াত করে তোমার বান্দাদেরকে একটু শোনায় দাও। দাউদ বলে, আল্লাহ গো আমি কোরআন শরীফ পড়তে জানি না, ও গো আল্লাহ আমার কোরআনের ইলম আমার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাত আঙ্গুলি উঁচু করে দাউদ সঙ্গে সঙ্গে দাউদের কণ্ঠের ভিতরে পুরা কোরআন উঠে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হাফেজ সাহেব আছেন, এই হাফেজ সাহেবগুলো কোরআন শরীফ কোথায় রাখে আর টের পাওয়া যায়? কি বলেন? পাওয়া যায়। আপনি শরীরে যদি কোনো অসুখ হয়ে থাকে, বগুড়া যাবেন,
এরপর বিভিন্ন হাসপাতালে যাওয়ার পরে পপুলার ইবনে সিনা, ল্যাব এইড, সিরাজগঞ্জ আবিসিনা, আরও যত ক্লিনিক আছে পুরা বডি আপনাকে মনে করেন যে একবার সার্চ করবে, এমআরআই করা হবে। কিন্তু কোরআন শরীফ কোন জায়গা থেকে পাইবো ভাই? কোন তো খুঁজেই পাওয়া যায় না। আর আল্লাহ পাকের একটা কুদরত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ পয়গম্বরকে, দাউদ রে তুমি তোমার সুললিত কণ্ঠে আমার জান্নাতি মানুষগুলোকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাও। দাউদ বলে, আল্লাহ গো আমি কোন সূরা তেলাওয়াত করব? বলে 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তোহা তেলাওয়াত করে তোমরা শোনাও। এই সূরা তোহার ভিতরে এসেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা এটা কোথায় বলি ভাই? কোথায় বলি? মানুষ মারা গেলে ভাই বলি না কবরস্থানে? বলেন তো, না অন্য কোনো দোয়া আছে? মানে এই মাটিতে তোমাকে বানানো হয়েছে, এই মাটির তোমাকে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে ইসরাফিল ফু দিলে এখান থেকে তোমাকে তোলা হবে। মানুষ পঙ্গপালের মতো ওঠা শুরু করে দিবে। এখন প্রশ্ন হলো, আমাদের দেশে ভাই কোন দিকে মাথা দিয়ে কবর দেয় বলেন তো? উত্তর দিকে দেয় না। তাইলে রাসূলের মাথা কোন দিকে দেওয়া আছে? কেন পশ্চিম দিক দিলে আর আঙ্গের কেন উত্তর দিক দেয়? আরও 2টা কবর আছে পৃথিবীর ভিতরে। একটা কবর হলো, একটা কবরে 2টা লাশ আছে। একটা হলো পুরুষ, একটা মহিলা। পুরুষের মাথা দক্ষিণে, মেয়েটার মাথা উত্তরে। আবার আর একটা আছে 2জন মহিলা, একটা মাথা দক্ষিণে, একটা উত্তরে। তাহলে এরকম হলো কে ভাই? কোন তো জানা দরকার আছে কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ রে তোমার কণ্ঠে একটু জান্নাতীদের তেলাওয়াত করে তোমরা শোনাও। দাউদ পয়গম্বর সূরা তোহা যখন তেলাওয়াত করে জান্নাতীদের শোনাইবেন, জান্নাতি মানুষগুলো তেলাওয়াত শোনার পরে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে পড়ে যাবে। এরপরে আমার পয়গম্বরকে বলে, হাবিবুল্লাহ আপনার জন্য কোরআন নাযিল করেছি। তাইফের ময়দানে নির্যাতন আপনি সহ্য করেছেন, উহুদের ময়দানে দন্ত শহীদ হইল। পয়গম্বর আপনি যদি কোরআনের তেলাওয়াতগুলো আমাদের জান্নাতীদের না শোনান, জান্নাত আর কোরআনের অপূর্ণতা থেকে যাবে। আপনি এদেরকে কোরআন তেলাওয়াত করে আপনি শোনান। আল্লাহর পয়গম্বরকে বলা হবে কোন সূরা? আল্লাহর পয়গম্বর বলবেন, আল্লাহ গো কোন সূরা আমি তেলাওয়াত করে শোনাবো? আল্লাহ বলেন, হে পয়গম্বর হাবিবুল্লাহ আপনি সূরা ইয়াসিনটা 22-23 পারার বিরুদ্ধে 36 নম্বর সূরা 41 নম্বরে মক্কায় নাযিল হয়েছে, এই সূরাটা তেলাওয়াত করে জান্নাতীদের শোনানো হবে। আল্লাহর পয়গম্বর যখন বলবেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর পয়গম্বর যখন তেলাওয়াতগুলো শুরু করে দিবেন, জান্নাতি মানুষগুলো আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার পরে কোটি কোটি বছর জান্নাতে বেহুশ হয়ে পড়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি সূরা ইয়াসিন সকালবেলা তেলাওয়াত করে, সারাদিন ওই মানুষটা শুধু বরকতের ভিতরে ভরপুর হয়ে যায়। 2 নম্বর হলো, সূরা ইয়াসিন যখন কোনো বান্দা একবার তেলাওয়াত করবে, হাদিস শরীফের ভিতরে আল্লাহর নবী বলেছেন 10 বার খতম করলে, কোরআন শরীফ খতম করলে যে সব, ওই সব বান্দার আমল নামায় দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পয়েন্ট হলো, কোন কবরস্থানের পাশে গিয়ে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবগুলো মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলি, হাবিবুল্লাহ জান্নাতি মানুষগুলো আমি কোরআনটা বানাইছি, আমি যদি এর তেলাওয়াত না করি তাহলে তো তোমাদের পরিপূর্ণতা আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা 55 নম্বর সূরা 97 নম্বরে মদিনায় সূরাটা নাযিল হয়েছে আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান সূরাটা তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শোনার পরে জান্নাতি মানুষগুলো দীর্ঘ কোটি কোটি বছর বেহুশ হয়ে জান্নাতে পড়ে যাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের ভিতরে যতগুলো সূরা আছে তার চাইতে প্রত্যেকটা সূরার একবার 2বার 3বার দেওয়া আছে, যেটাকে হাফেজ সাহেবরা আপনার ওই মুসাব্বার আয়াত বলে। কিন্তু আর রহমানের ভিতরে একটা আয়াত সবচেয়ে বেশি দেওয়া আছে, যেটা বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুম তুকাজ্জিবান। আমাদের মনোরুল ভাই কিছুক্ষণ আগে ওয়াজ করে গেছে আয়াতের, যে বান্দা এত নিয়ামত তোমাকে দিলাম, কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? এখন মনে করেন যে এই এলাকার এক ঘটক সাহেব এক মেয়ের বিয়ে নিয়ে গেছে। এখন দেখবেন বিয়ে নিয়ে যাওয়ার পরে যদি সরকারি চাকরি হয় ভাই, ঘটকের যা আদর, কি কন খুব আদর। তো ঘটকের সেই খাবার দেবার দিছে, বসবার দিছে, তো ছেলে সরকারি চাকরি করে। আচ্ছা ঠিক আছে, তো কোনো সমস্যা আছে? বল সমস্যা তো একটা আছে, এই ছেলে তো দাড়ি রেখেছে, দাড়ি দেখ পারিবান, অনেক মেয়ে আছে না ভাই, দেখ পারিবান না। তো ওই আমার এলাকায় একটা মেয়ে করছে কি, ওই মেকআপ টেকআপ করে রাস্তাতে আসতেছে, তা আমাকে দেখে এরকম হাত দিয়ে এরকম ওনাদের ধরে আছে।
তাই বল কী ভাই সারাদিন উঠলাম হ্যাঁ করো হানা ঢেকে থাকো গা কয় আপনি অস্কের মানুষ কয়ে দিবেন বললাম কী করছে কয়লা মেকআপ করে আসলাম বলে কেউ মেকআপ কী কয় বলে যে বুড়ো পেলা করে আসে না ভাই আসে না সমানে পাইকারি পার্লারে যায় আল্লাহ লানত করেছেন এদের উপরে বুখারী শরীফের হাদিস যে সমস্ত মানুষ চেহারা পরিবর্তন করবে বুড়ো পেলাক করবে এরপরে কি করে হাতে উল্কি যারা ছবি আঁকাবে এরপরে আগলা চুল লাগাকে পরচুলা বলা হয় এই 3 শ্রেণীর নারীর উপর আল্লাহ লানত করেছেন মনে হয় এই সোয়ারি লাগাত নাই কি কন নাই মনে হয় তাই না আছে তো এই অবস্থা আছে এরপরে যখন এই ধরে আসে আমি বললাম যে কী হয়েছে করছে যে মেকআপ করছি বলে কত নিছে বলে 350 টাকা কয় কিনে সব বনেছে পুরা মুখ সেভ করে 20-25-30 টাকা দিয়ে কী কন মুরব্বী ভাইরা আর ওই দিছে 350 টাকা টাকা খালি খরচ করতেছে বাপ মাও টেরি পেল না ছেলে পরে বিশ্ববিদ্যালয়ে পড়ে বাড়িতে রাত্রে ঘুমাইছে ঘুমানোর পরে ওই রাত্রে ওই প্রেমিকার সাথে ডাইরেক্ট কথা বলতেছে মোবাইলে শীতের দিন তো ন্যাপের মধ্যে কথা করছে এখন গভীর রাত 2টার সময় মা বাপ জাগ না পায় দেয় হারে সল যে পড়তেছে পারে বলে কে বলে খালি ইংরেজি কইতেছে বলে খালি ইংরেজি কয় তে কয় সলে গেলে দুধ কলা খিলান লাগবো তো ওর বাবাকে দেখছে তোমার বেটা হিরিম পড়া পড়তেছে মানে ওই পড়া পড়তেছে কী কয় এরকম আছে কিনা দিছে পরিবার নাকি ভালো ছেলে হওয়ার জন্য এই সমস্ত যুবক ছেলে যায় উল্লাহ করতেছে কি এরকম আছে না ভাই এই জন্য আমাদের এখান থেকে সাবধান হওয়া দরকার রাত্রি জেগে তারা আল্লাহ পাকের দরবারে চোখের পানি দিবে এই চোখের পানির বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন বন্ধ করে দিবে জোরে জোরে বললেন সুবহানাল্লাহ কিন্তু এরা মাইন বেরিয়ে চায় না লান্নত নিয়ে এরা চলতে চায় এরপরে দেখেন আরও কিছু নারী আছে এরা কি করে জানেন ওই ছেলে মানুষ দেখলে এবার এঙ্কা এঙ্কা করে বুঝলেন চুলের মশানি আলাদা আগে ছিল অন্যায় এরকম করে দিছে এরকম করে দুই দিক থেকে সুন্দর ঢেকে ঢুকে দিছে এখন তার বাদে গেল এই এঙ্কা করে এক মরে গেল এখন আবার এভাবে রয়েছে বুঝলেন তাহলে আগে ছিল 3 পিস তার বাদে 2 পিস তারপরে 1 পিস কয়েকদিন পর দেখবো 9 পিস আর সুপারি গাছের মতো দাঁড়িয়ে থাকবো এরকম আছে না ভাই তো এদের পর্দা রাখা দরকার কি কন এরা যদি ভালো হয় জাতি ভালো হবে ছেলে সন্তানগুলো ভালো হবে এরা খারাপ হলে সব শেষ হতে ভাই কিচ্ছু হবে না আপনি যদি বউ ভাই থেকে যদি উল্টা পুল্টা কাজ করে বুঝবেন এই জন্য এদেরকে আপনার শিক্ষা দিতে হবে উদাহরণ দিলে বুঝবেন এলাকার লোক তবলিগে জানা ভাই তাবলিগে যাওয়ার পরে এক চিল্লাত গেছে চিল্লাতে আসার পরে রাত্রে আসছে বইকে যাই তুমি করো কি করবো বলে নামাজ পড়ে ফজরের তাড়াতাড়ি ওঠো তো ওই তো নামাজ পড়ে গেছে চিল্লা দিয়ে 40 দিন বুঝতেছেন না নামাজ পড়ে এসে বউ আর ওঠে নাই ওই দরজা টোকা দিয়ে দেখছে টোকা দিছে দেওয়ার পরে বউ হাইরে এসে গেছে সব বনে এসে কী যে হয় কী করেন ভয় অস্থির উঠে হারি ওজনাই দোজনাই মনে করেন যে ওই নিয়ত করা শুরু করছে এখন ওই স্বামী দেখিচ্ছে কি ব্যাপার জুতার দিকে তাকায় ওর দিক তাকায় কোন তো এরকম তাকায় জুতার দিকে ওর দিকে তার মানে জুতাই ভেজে নাই ওজুই করে স্বামীর ভয় শুরু করে দিছে নামাজ পড়া মেয়ে মানুষ এমন একটা রোজা খুব রাখে কয় হুজুর রোজা কবে কবে কিন্তু নামাজই পড়ছে না কি কন সারাদিন মাথার কাপড় খুলে সেই ঘরে কিন্তু ওই হুজুর দেখলে এবার অন্যদের ঢেকে থাকে মার্কেটে যায় দেখেন ছেলে মানুষ করে মেয়ে মানুষই বেশি কি কন ওদের জ্বালায় ঢোকাই যায় না ওরাই আঙ্গ ঠেলে উল্টে হেলে দেয় হুজুর করে গলি না কি কন এই অবস্থা সবই শহর এলাকার মানুষ ভালো কি কন মুসলমান ভাইরা আমার আলোচনা লম্বা নয় কিয়ামতের ময়দানে এই সমস্ত নারীগুলোকে ধরা হবে আর টাইম দিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে এই সমস্ত নারীরা তখন টের পাবে হায় রে একটু যদি পর্দার ভিতরে থাকতাম আজকে জান্নাতের সুঘ্রাণ পাইতাম জান্নাত আর আমায় ভোগ করতে পারতাম মুসলমান ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানব জাতির জন্য সব জিনিসগুলো দিয়েছেন হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন ইন্নাল জান্নাতা তাস্তাগু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল উরিয়ান ওয়া মুতঈমুল জিআন ওয়া মাকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান 5 প্রকার লোকের জন্য আল্লাহ জান্নাতের খবর দিয়েছে যদি মানুষ 5টি লোকের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিলেন রাসূল বলেন কি কি লোক তাহলে এই 5 প্রকার লোক কারা ভাই দেখে আমরা আজকে কিনা টেস্ট করি কি কোন ভাই আমি আপনাদের সামনে বুখারী শরীফের একটু হাদিস তেলাওয়াত করেছি খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যারা কোরআন শিক্ষা অপরকে শিখিয়ে দেয় আমরা তো ভাই ভালো মানুষ দেখি কারা জাগর টেকা আলা চেহারা সুন্দর কি কন ইল্লা ভালো মানুষ দেখি হ্যাঁ কিন্তু আসলে ভালো মানুষ কারা তা বুঝি না আল্লাহর নবী বলেন ভালো মানুষ ওই ব্যক্তি যারা আল্লাহর কালাম যারা শিক্ষা করে এবং অপরকে যারা শিক্ষা দেয় এই লোকগুলো হলো ভালো মানুষ এখন সেটা স্যার হতে পারে প্রধানমন্ত্রী হতে পারে প্রেসিডেন্ট যদি কোরআন শিক্ষা তারা দেয় এরা ভালো মানুষ হয়ে যাবে
মুসলমান ভাইরা আমার, আপনি বাড়ি করবেন, জমি কিনবেন, কেউ জমি কিনলে কি কয় দলিল দেখে, ঠিক আছে কিনা, কি কন ভাই, ঘড়ি কিনবে আর যায় হাতে দেয় লাগে কিনা, আছে কিনা, চশমা দেয় চশমা লাগে, সব দেখে চোখে দেয়, মিষ্টি কিনবো মুখে দেয়, কি কন, জুতা কিনবো পায়ে দেয়, আছে না ভাই, এরকম সব আংটি দেয় নগে দেয়, দেখে ঠিক আছে মাপ দেয়, সব আপনি দেখলেন কোনো ঠিক আছে, কিন্তু আপনার এই 60 বছর জিন্দগির আমলগুলো জাল হয়ে গেছে গা, এরকম আপনি বুঝবেন। রতন গান্ধী হাটে যাবেন গরু নিয়ে, নাইটার বার হাটে করছে যে কেবারে, কি হয়েছে বলে এই টাকা গেলে জাল, হিসাব করে টাকা নিও তোমরা। তো এই লোকটা এই কথা শুনে মূর্খ মানুষ ওই গরু বেচার পরে করছে ভাই, যারা ভালো বোঝে করছে দেখেন তো ভাই এই জিনিসটা ঠিক আছে কিনা, জিজ্ঞেস করে কি করে না। কিন্তু আপনি মুয়াজ্জিন ইমামের পিছনে কত নামাজ আপনি পড়লেন 60 বছর, একদিনও করলেন না ভাই আমার নামাজ ঠিক আছে কিনা, জিজ্ঞাসা করলেন না, তাহলে এই নামাজগুলো তো আপনার জাল হয়ে যায় কিয়ামতের ময়দানে, সবচেয়ে বিপদে আপনি পড়ে যাবেন। আজকে আপনার বাড়ির ভ্যানালা প্রতিবেশী কামলা দেখায় আমল ভালো, কিয়ামতের ময়দানে ওই লোকটা সবচেয়ে বেশি উঁচু মাকাম পাবে। আপনি মনে মনে হায় রে গুললেমি না বারে, আমার পাড়ার লোক এত ভালো জায়গায় গেছে, আর আমি কি এত কিছু করে পাইলাম না, কি কন মুসলমান ভাইরা আমার, এই জন্য কোরআন শেখা দরকার আছে কিনা। আল্লাহর পয়গম্বর বলেন, হাবে আল্লাহর পয়গম্বর বলেন, তালিল কোরআন, যারা কোরআনের যারা তালিম করবে, যারা কোরআন যারা পড়বে, যারা শিক্ষা দিবে, এই লোকগুলোর জন্য নিয়মিত যারা তেলাওয়াতগুলো করবে, কিয়ামতের ময়দান এদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর সে গেল। 2 নম্বর কথা হলো যে যারা আল্লাহর কোরআন যারা পড়বো, এই লোকগুলোর মর্যাদা কেমন দেখেন, আর যারা পড়বো না তাদের তো বিপদ, বুঝতেছেন কি অবস্থা হবে। 2 নম্বর হলো হাফিজুল লিসান, এই জিহবার যারা হেফাজত যারা করবে, এই জিহবার হেফাজত যদি না করেন, উল্টা পুল্টা কথা কেউ বলেন, আল্লাহ বিরোধী যদি কোনো কথা আপনি বলেন, তাহলে আপনার এই আমলগুলো সব বরবাদ হয়ে জাহান্নামের ভিতরে আপনার যাইতে হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ মানুষের শরীরের ভিতরে 360টি জোড়া দিয়েছেন, 206টি হাড় দেওয়া মানুষ বানিয়েছেন। একজন সুস্থ মানুষের শরীরের ভিতরে প্রায় 3.5 কেজির মতো রক্ত আছে। মানুষ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে চায় না। যাদের শরীরের ভিতরে মনে করেন যে ক্যান্সার ধরে গেছে, এই লোকগুলো বোঝে যে হায় রে কি অপরাধ করে ফেলাছি, হ্যাঁ, যে এই লোকগুলা যদি ভালো না হয় লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করা যায় না, কি বলেন, ওই মাদ্রাজ যাইতে হবে, তাও হয় না। এরপরে আপনি যখন কোনো ক্লিনিকে যে চিকিৎসা করাবেন, পেটের সমস্যা হয়েছে, ডাক্তার পুরাপুরি বডি টেস্ট করার পরে রিপোর্ট দেয় 3 দিন পরে, কত জায়গায় 1 দিন পরে, 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের ভিতরে এমন একটা পাওয়ারফুল জিহ্বা দিয়েছেন, যেই জায়গার ভিতরে কোনো খাবার যখন আপনি দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয় খাবার টক না মিষ্টি, কি বলেন, সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে। কি অবস্থা, কোনো মেডিকেল লাগে না। কি ভাই বিড়ি খাওয়ার জন্য সব খেতেছে নাকি ভাই, বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, তে এক লোক করছে কি, খুব বিড়ি খায় বুঝলেন, তো আর বউ আইসা করছে, হুজুর যে আমার স্বামী এরকম বিড়ি খায়, তে কি করা যায়? বলে তুই এত বিড়ি খায় তে ভালো হয় না কে? বল না ভালো হচ্ছে না। তে তাহলে কি করা যায়? বলে এটা দোয়া লেখা দিচ্ছে। বল হুজুর দোয়া দেওয়া কাম হয় না, দোয়াতে কাম হয় কোন তো? তে করছে যে ভাই, বল ঠিক আছে এগুলো পরবর্তী দেখা যাবে। তে যাই হোক, ওই লোকটা বিড়ি খায়। তে বললাম যে, আমি জিজ্ঞেস করলাম, জাপা আপনার স্বামী বিড়ি খায়, আপনার কোনো অসুবিধা হয় না? অসুবিধা হয়, ওর কাছে থাকাই যায় না ভাই, কিন্তু আবার একটা সুবিধা আছে। বলে কি সুবিধা? বলে মশা ধরে না, কয়েল লাগান লাগে না, মুসুরে দেওয়া লাগে না, এত দুর্গন্ধ মুখে বিড়ি খাওয়ার জন্য, হ্যাঁ, যে কয়েলও দেয় না, মশাই দেয় না, মশাই এসে না। এরকম লোক আছে না, অনেকে উঠে গেছে বিড়ি খাবেন না, কি কন? যারা বিড়ি টিড়ি বাইরে দেন খাইছেন ভাই, না কেউ খাবেন না। মুসলমান ভাইরা আমার, 2 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি যারা জিহ্বাকে যা ইবাদত করবে, এই লোকগুলোর জন্য আল্লাহ পাকের জান্নাত রেডি হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন, মানুষ যারা বিয়ে করতে যে সমস্ত বর যায়, এই বরের জন্য সব অপেক্ষা করে, কি কন, যে বর কখন আসবো, খালি চা থাকে, কি কন, কখন আসবো। তো ওই চেয়ারম্যানও যদি যায় তাকায় না, মেম্বার গেলেও তাকায় না, একটা ধরনের দেখছেই যে বর কেলো, কি করেন, এরকম টাকা থাকে কিনা। তা আপনারা যারা আছেন, যারা অনেক মুরব্বী বাবাজিরা আছে, আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন 4টা কোয়ালিটি থেকে বিয়ে করতে হবে। আর আরেকটা হাদিস আসছে যে 10 প্রকার নারীকে যদি কেউ বিয়ে করে, দেখবেন কারো বউ 6 মাসে চলে যায়, কারো প্রথমেই চলে, আছে কিনা, শ্বশুর শাশুড়ি দেখতেই পার না, থাকেই না, হ্যাঁ, আদরই করে না, চলে যায়। কারণ কি?
আল্লাহ নবী বলেছেন, হাদিস শরীফে আসছে, 10 প্রকার নারীকে যদি কেউ বিয়ে করে এদের সংসার জীবনেও টিকবে না, খালি বউ ছুটে দেবো, থাকবই না। তাহলে মুরব্বী যারা আপনারা আছেন, যারা বিয়ে করছেন, তারা তো ঠকে গেছেন, কি কন? আর তো সময় নাই। যুবক ভাই তোমরা যারা আছো, এই 10 প্রকার নারী কারা কারা, এদেরকে যদি তোমরা বিয়ে করো জীবনে ঠকে যাবে। এই জন্য এই 10 প্রকার যাই না তোমাদের বিয়ে করা দরকার। কি বলেন? জীবনে ঠকাবো না, যা করবে তাই শুনবো। পানি 1 গ্লাসকে 2 গ্লাস এনে দেবো, কি কন? যেমন এই যে আজকে অনেকে মাহফিল থেকে বাড়ি যাবো, যাওয়ার পরে অনেক মেয়ের মনে আসে নাই, ওর দরজা খোলো, তো দরজা খুলবে গোবো, উঠে যাবো না। তো ওই আজান যখন ফজরে দেয় দেখবেন যে ফুটবলের মতো হয়ে আছে, আর তাতে ওটা লাগবো না, ও আর ফুটবল হয়ে বসে আছে, নামাজ পড়ে উঠছে না। তো 2টার সময় আপনার মাহফিল সেরে গেছেন, 1টা 12টার সময়, তো ডাক দেওয়ার পর উঠে দিছে না, কী ব্যাপার? ওটা না দুসমুচকে ঘুরে দিয়ে বলছে ভাত দাও, বাইরে খাও গা, বল পানি দাও, বল তুমি তুলে নেবো। কি বলেন? এই তো অবস্থা। মুসলমান ভাইরা আমার, রাসূলের আদর্শ অনুযায়ী যদি কেউ বিয়ে করে যায়, এই লোকগুলোর জন্য এইরকম স্ত্রী তাদের এরকম হবে, কথা শুনবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী 3 নম্বর ব্যক্তি, ওই ব্যক্তি যারা আল্লাহর পয়গম্বর উপর দরুদ শরীফ যারা তেলাওয়াত করে পড়বে, এই লোকগুলোর জন্য আল্লাহর জান্নাতগুলো রেডি হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তি, আপনার বাড়ির প্রতিবেশীর খাবার নাই, আপনি তখন থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন। এদের জন্য যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহর নবী বলেন এই লোকটার জন্য জান্নাত রেডি হয়ে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর, ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে কাপড় দান করবে, বাড়ির প্রতিবেশীর কাপড় নেয় আমার তো কয়েক ডজন, কি কন? কেউ কেউ কয়েক ডজন কাপড়, মেশাল মানুষ যে কাপড় শোকেছে থই ভাই, আটেই না, কি কন? অথচ প্রতিবেশী দিবে না। যদি কেউ প্রতিবেশী যা কাপড় নেই এদের দিলে, আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত রেডি হয়ে আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন হাকিমের ভিতরে আরো বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। যে 7টি আসমান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইলো, কোনো জায়গায় কোনো জোড়া আছে। একটা বাংলা ঘর দিবার যান ভাই, দেখবেন যে জোড়া ছাড়া বুদ্ধি নাই, কি কর? খাম কতরি লাগে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, এই আকাশ 7 তবক আসমান, 7টি আসমান বানাইলেন, কোনো রশি নাই, খুঁটি নাই, কিচ্ছু নাই, জোড়া নাই, কি কর? প্রথম আসমানের নাম হলো রোকেয়াং। এই আসমানে আছেন হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই আসমানে বসবাস করতেছে। এই আসমানের থেকে এক আসমান থেকে দূরত্ব আর এক আসমানের প্রায় 500 বছরের রাস্তা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আমরা তো নিস্তেন অল্প দেখি, কি কন ভাই? এরপরে সূর্যের উপরে যেটা দেখা যায় চন্দ্র, এটা ওই সূর্যর চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, সূরা আর-রহমানের 19 নম্বর 20 নম্বর আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পানিগুলোকে 2 প্রকার করেছেন। 1 নম্বর হলো লোনা পানি, উপরকার পানি মিঠা পানি, নিচের পানিগুলো লোনা পানি। কারণ কি বান্দা, ছোট ছোট মাছগুলো আছে, প্রাণীগুলো আছে, মানুষকে খাওয়ার জন্য মিঠা পানি দিয়েছেন, আর জমিনের এরপরে নিচের পানিগুলো আল্লাহ লবণাক্ত করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হলো মানুষ যদি এই লোনা পানি খায়, মানুষ বেশি দিন বাঁচবে না। আর সমুদ্রের তলদেশের ভিতরে যত বড় বড় মাছগুলো আছে, এই মাছগুলো মিঠা পানির ভিতরে থাকতে পারে না। আমরা জমিনে যে দেখতেছি মানুষগুলো, আমাদের সাথে আর একটা জাতি আছে, সেটা হলো জিন জাতি। ভাই নাম শুনেন না? জিন জাতি। এই মানুষ এবং জিনকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইলেন, অথচ আমরা নামাজ পড়ে আসি, জিনের দেখি না, কি কন? কারণ জিনকে আমাদের মাঝে আল্লাহ দিলেন না। কারণ কি? কারণ হলো যে যদি জিনকে দেওয়া হয়, জিনের শক্তি বেশি, আমাদেরকে ধ্যাককে নদীর মধ্যে ফেলে দেবো, কি কন? কারণ বাপ বেটার হাতে মিল নাই, ভাইস্তে সাদার সাথে মিল নাই, এক হাত জমি ছাড়ো বারে ছাড়ি বাড়ি ছাড়া, কি কন? এরকম মারামারিতে জিনের শক্তি বেশি। এরা যদি আপনাদের সাথে যুদ্ধ করে, আপনাদের যমুনা নদী ফেলে দেবো। এই জন্য আল্লাহ আমাদের সাথে দেন নাই, আমাদের আড়ালে রেখেছেন। ওনারা ইবাদত করে যায়, আমরা যাই আবার ইবাদত করে যাই, রাত্রে দিনের ইবাদত করে, আমাদের মাঝে ওনারা বসবাস করে।
এরপরে জমি জঙ্গলের যে প্রাণীগুলো আছে, বড় বড় প্রাণীগুলো আল্লাহ রেখেছেন, এই প্রাণীগুলো আমাদের জমিনে দেন নাই। কারণ যদি আমাদের মাঝে এই প্রাণীগুলো আসতো তাহলে কি হতো, প্রাণীগুলো আসার পরে সমস্ত প্রাণী আমাদের আক্রমণ করার ফলে আমরা সব মরে শেষ হয়ে যেতাম। এই জন্য বড় বড় প্রাণী আল্লাহ রাখছেন জঙ্গলের ভিতরে। এর চাইতে বড় বড় প্রাণী ডলফিন, তিমি মাছ সমুদ্রে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কারণ যে এই মাছগুলো যদি দুনিয়াতে দেওয়া হয়, মানুষ তো খাইবই, সব খাই শেষ করবো। বিজ্ঞানীরা বলতেছে যে এক একটা তিমি মাছ, ডলফিন মাছ দৈনিক 25 লক্ষ টন এই চিংড়ি মাছ, কাইসা মাছ খায়। আমরা তো 1200-1400 টাকা দিয়ে কিনেই পাই না। কি কন মুসলমান ভাইরা আমার, পুকুরের ভিতরে কোনো ইলিশ মাছ জন্ম নিবে না। এটা আল্লাহ পাকের একটা কুদরতি মাছ, ইলিশ মাছ। এই মাছটা নদীর ভিতরে হয়, সব জায়গায় আবার হয় না। কি বলেন ঠিক কিনা? ইলিশ মাছ কোনো পুকুরে হবে না, এটা নদীর একটা কুদরতি মাছ। সব মাছের সেন্ট এরকম না, কিন্তু ইলিশ মাছের সেন্ট হলো আলাদা রকম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে দাওয়াত করার জন্য দুইজন সাহাবী চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর। আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুপুরবেলা আমার বাড়িতে তাশরিফ আনবেন, আপনার খানার জন্য মেহমানগুলো রেডি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর দাওয়াত দিয়ে আসার পরে বাজারে চলে গেল হযরত ওমর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখতে একটা বড় মাছ দেখতে পারেন। মাছটা দেখার পরে আর দামাদামি করলেন না, সঙ্গে সঙ্গে মাছটা বাজার থেকে খরিদ করে আনছেন। যদি কেউ বড় ভিআইপি মেহমান আসে ভাই, তার খাবার আইটেম আলাদা। কি কন? আর গরিব মানুষ আইটেম আমরা গুনি না, এর কুট্টের কি আছে? কি কন? আল্লাহর পয়গম্বর মেহমান হবে। দুইজন সাহাবী বাজারে যাওয়ার পরে বড় মাছটা নিয়ে আসছেন, কোনো দামাদামি করেন নাই, যদি দাম করে অন্যজন নিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে বাজার থেকে মাছটা আনার পরে বিবিকে দিলেন, বিবি গো, আল্লাহর পয়গম্বর আমার বাড়ির মেহমান হবে, তুমি সুন্দর করে মাছটা তুমি রান্না করবা। বিবি যখন মাছটা সুন্দর করে কুটে যখন মাছটা রান্না করা শুরু করে দিলেন, মাছটা যখন কড়াইয়ের উপর দিয়েছেন, দেওয়ার সঙ্গে তেলগুলো এত উত্তপ্ত, আগুন এত চড়া, আগুনের জ্বলন্ত শিখাগুলো উপরের দিক যাচ্ছে। মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনও নিভে যায়, তেলটা ঠান্ডা হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর স্ত্রী, হায়রে কি হলো, জীবন ভরা রান্না করলাম, কিছু হলো, আজকে এরকম হয় কে? স্ত্রী সাহাবীদের, ও আল্লাহর নবীর সাহাবী, আপনারা কোথায় গো? বাড়ির ভিতরে তাড়াতাড়ি করে আসেন। বলে কেন, কি হইল? বলে এ দেখেন দৃশ্যটা দেখে দেন, আমি মাছ রান্না করার জন্য একবার দুইবার নয় 3বার যখন চুলার ভিতরে আগুনের ভিতরে মাছ দিলাম, মাছও যেমন তেল ঠান্ডা হয়ে যায় আবার আগুন নিভে যায়, এই জিনিসটা আমি বুঝতে পারলাম না। আল্লাহর নবীর সাহাবীরা তো দৃশ্য দেখার পরে পয়গম্বরের কাছে খবর দিলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আসেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসেন, দেখেন দৃশ্যটা দেখে দেন। আল্লাহর পয়গম্বর যখন চলে আসলেন, আসার পরে মাছটাকে যখন আবার চুলার ভিতরে দেওয়া হলো, দেওয়ার পরে মাছটা আবার ওই রকমভাবে ঠান্ডা হয়ে যায়, তেল ঠান্ডা হয়ে যায়, আর চুলার আগুনটা নিভে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মাছকে জিজ্ঞাসা করলেন, কুম বিজনিল্লাহ, হে মাছ, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। মাছ জিন্দা হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর সাথে কথা বললেন, কি কারণে তুমি ঠান্ডা হয়ে গেলা, কি জন্য সিদ্ধ হয় না? আল্লাহ নবীর সাথে কথা বললেন যে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আমি সিদ্ধ হইলাম না, এই কারণে আগুনটা নিভে যায়। তাহলে কি কথা আমাদের জানা দরকার আছে কিনা? আমার ভাইরে, আমলটা যদি আপনারা করতে পারেন, কবরে যাওয়ার পরে মাছটা যেমন কোনো কিছু না, আপনাদের কবরে জাহান্নামে আগুন আপনাদের শরীর পুড়তে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে এত সুন্দরভাবে বানাইলেন, বানানোর পরে মানুষগুলোর ভিতরে এত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই। মানুষগুলোকে শুইতে পারে, বসতে পারে, উঠতে পারে, সব করতে পারে, কিন্তু প্রাণীগুলো কিন্তু এগুলো তো পারে না। গাছকে আল্লাহ রেখেছেন দাঁড়ানো অবস্থায়, আল্লাহ রাব্বুল আলামিন গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদতগুলো করে। ছাগল বকরি যা আছে এগুলো কি করে, রুকু অবস্থা আছে সর্বক্ষণ। আর ব্যাংকটা আল্লাহ শ্রুতে রেখেছেন, আর সাপকে রেখেছেন শোয়ান অবস্থায়। এই সাপের আগে মুখে মিষ্টি ছিল, সুঘ্রাণও ছিল, পাও ছিল। এমন একটা অপরাধ করেছে সাপ, যে অপরাধের কারণে এই সাপের সব মুখে বিষ দেওয়া হয়েছে আর পা উঠে নিল। কারণ কি, কি জন্য কি দেওয়া হলো? এই সাপের অপরাধের কারণে সব করা হয়েছে। মানুষ যদি এই জন্য সাপ শুধু যখন এই কাজটা হয়ে গেল, সব আল্লাহ রাগ করার পরে যখন তার সব উঠে নিলেন, তারপর আল্লাহ দেখলেন যে বান্দার
উপকারের জন্য জিনিসটা বানানো দরকার, যা হয়েছে হয়েছে। কি উপকার? বলে এই সাপ দিয়ে দেখেন কী বানায়। মেডিকেল সায়েন্সে যারা বলতেছে, মেডিকেল সায়েন্স বলতেছে, যারা কেমিস্ট্রি বায়োলজিতে পড়ে, যারা মাস্টার্স করেছে, যারা ওষুধ গবেষণা কেন্দ্রে চাকরি করে ওষুধ বানানোর ক্ষেত্রে, এরা বলতেছে যে সাপের বিষ যত, এদের ওষুধ তত পাওয়ারফুল। অ্যান্টিবায়োটিক বড়ি বানায়, বড় বড় ইঞ্জেকশন প্রায় 5200 টাকা, 6000, 10,000 টাকা ইঞ্জেকশন, এবারে কেমো, এগুলো দেওয়া হয় সাপের বিষ দ্বারা। এক একটা গরু ছাগল আপনার বাড়িতে খামার করার পরে 10 লাখ, 1 লাখ, 2 লাখ, বড় গরু 5 লাখ, 10 লাখ বিক্রি করতে পারে। কিন্তু এক একটা সাপের বিষ দ্বারা কোটি কোটি টাকার ওষুধ তৈরি হয়। সুবহানাল্লাহ বলবেন না? এত আল্লাহ রাব্বুল আলামিন কুদরত বেড়ে গেছেন। কয়েকদিন আগে আপনার পত্রিকায় দেখেছেন, এই যে আপনার ময়মনসিংহে একজন কুমিরের খামার করেছিল, 38 কোটি টাকা কয়েকটা কুমির বিক্রি করেছে। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু সাধারণভাবে মনে করি, কিন্তু আল্লাহ এত জিনিস দিয়েছেন। এরপর আরেকটা দিন দেখবেন, মানুষের মেডিকেল সায়েন্স আরও কি বলতেছে, যে মানুষের দেহে ক্ষতিকর এই যে কেমিক্যালগুলো, যেগুলো দেখেন আগে জমিতে আবাদ বসত করছে, অত সার লাগে না, কি করেন এখন এমন পোকা ধরছে সার ছাড়া হয় না। নদীতে আগে জালি দেওয়ার আগেই মাছ উঠে গেছে, এখন সারাদিন ধরে মাছ পাওয়া যায় না, কি করেন? কারণ যে এই কেমিক্যালগুলো জমিন থেকে যখন নদীতে পুকুরে চলে যায়, মাছগুলো মারা যাচ্ছে, যাওয়ার ফলে এই মাছগুলো হচ্ছে না, এত বিষাক্ত, আগুনে জাল করেও এর এর মানে সমাধান করতে পারতেছে না। এরপরে পুকুরের মাছের হিসাব করছেন, দেখেন কিছুদিন আগে বিজ্ঞানীরা গবেষণা করে পেলেন, মেডিকেল সায়েন্স বলতেছে এই পুকুরের যে মাছগুলো আছে, আপনারা তো হাসপাতালে কম যান, গেলে দেখতে পাবে অসংখ্য রুগী যারা নতুন বিয়ে করছে বা 6 মাস 1 বছর হয়ে গেছে, এদের বাচ্চাই হয় না। খালি ওই গাইনি ডাক্তার কি হয়েছে, বাচ্চা হয় না, ছেলেও পরীক্ষা করে, মেয়ে কারণ কি? তো ডাক্তাররা গবেষণা করে পাইলেন কি জানেন, যে যারা পুকুরের মাছ যারা খাচ্ছে, এই মাছের সমস্যা হচ্ছে। কারণ পুকুরের ব্যবসায়ীরা, আমাদের এলাকাতে পুকুর বেশি, এরা ব্যবসা করতেছে কি দিয়া, ওই মায়াবরী ফেমিকন পুকুরে দিতেছে, দেওয়ার পরে এই মাছ আর ডিম ফুটায় না, না ফুটানোর কারণে এই মাছগুলো যে নারী পুরুষ খাচ্ছে, অটোমেটিকভাবে বাচ্চাগুলো আর হচ্ছে না, এখান থেকে এরা মেডিকেল সায়েন্স পাচ্ছে। এই জন্য নদীর মাছ খাবেন, ছোটো মাছ খাবেন, কিচ্ছু হবে না, এই সমস্ত পুকুরের মাছ করতেছে। আল্লাহ নবীর শেষ সূরা নাজিল হয় মক্কাতে হলো মুতাফফিফিন, আপনার 83 নাম্বার সূরা কোরআন শরীফের। এটা সবচেয়ে 82 আপনার 86 নাম্বার সিরিয়ালে, 83 নাম্বার কোরআন শরীফে, 30 পারার ভিতরে এই সূরাটা নাজিল হলে আল্লাহ রাসূলকে আল্লাহ জিবরাইল জানায়, হে রাসূল আপনি বলে দেন, আপনার উম্মতের মধ্যে যারা মানুষকে ঠকাইবে, উল্টা পুল্টা যারা করবে, এদের কিয়ামতের ময়দানে নিজের আমলগুলো অন্যজনে দিয়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য মানুষ ব্যবসা করার জন্য কত কি আছে না ভাই, অনেক বাজারে ব্যবসায়ী আছে, আমরা দোয়া করি সমস্ত এই ব্যবসায়ীকে যেন, মানাগাড়ির ব্যবসায়ীকে জানালা, মদিনার ব্যবসায়ী বানাতে জোরে জোরে বলেন আমিন। এরপরে মানুষ আরও কী ঠকায় দেখেন, এই গ্রামের এক লোক হজ করতে যাবে, হজ করবার যাওয়ার আগে এই গ্রামের এই পানাগাড়ির এই জায়গাতে 16 বিঘা জায়গা আছে, বেটা 4টো বিটি 1টো। তো তখন ওই হজ করে যাওয়ার আগে বেটা বিটি সব ডাকছে, ডাকার পরে করছে, বা তো এই আমি তো হজ করে যাবো, তাহলে জমি ভাগ করে দিই। তো এই জায়গাতে আছে 16 বিঘা, 4 ছেড়ে 16 বিঘা, বুঝছেন কথাটা। আর ওই যে কাজীপুর মোড়ে 11 উপজেলার সামনে আছে 8 শতক জায়গা। তো এখন ছেলেরা কাছে, আব্বা লেখাপড়া করি নাই, তো এই জায়গা আঙর দেন, আর বুনেকার দেন না, বুনেক বিয়ে দিচ্ছেন ওই ওপার ওরি থেকে। তো এখান থেকে 16 বিঘা জায়গা বেটাগর দিল, আর বিটিক দিল। মেয়ে কাছে, মা তুমি ওই 8 শতক নাও। তো মেয়ে মানুষ বোকা, তো 8 শতক মনে করছে নেবেন বেশি, কি কন? তো মেয়ে মানুষ ওখানে 8 শতক দিয়ে জল দিয়ে হজ করে গেছে। হজ করে এসে দেখে এই কাজীপুর মোড়ে নাই, আর রাস্তা চেনে না, কি হলো এরকম রাস্তা দেখে, নাসিম সাহেব আগে উন্নত করে ফেলে, কি কন? গত বছর আসি 1.5 ঘন্টা সময় লাগছে, এবার 35 মিনিটে চলে আসি। মানে সরকারে এত উন্নয়ন করে রাস্তা, যে লোক আপনাদের গ্রামের 30 বছর আগে মারা গেছে, ওয়াক যদি ওটি তুলে না চিনমুড়ে ধরে কাজীপুর ওদের ঢাকা শহর, কি কন? এরকম তেলতালা করছে। তো নামার পরে আর রাস্তা চেনে না, লোকে কইছে যে পানাগাড়ি করতে, বলে এই দিক দিয়ে যান, নদী পাড়া চলে আসে। আসার পরে বেটাকে আব্বাইলা কাম করলেন, বা বলে কী কাম রে, বলে জমি দিলেন বিটি করে আপনাকে এখান থেকে, যদি ওই কাজীপুর উপজেলার মোড়ে 8 শতক দিলেন আনি, 4 ভাই দোকান দিয়ে ব্যবসা করে চাকরি খাই বললাম আনি, ভাড়া দিল টাকা, কি কন? এই তোরাই তো কুছিলু, আমি তো দিবে ছিলাম, কি কন? এরকম যারা মানুষকে ঠকায়, যারা উল্টা পুল্টা যারা করবে, এই লোকগুলা হজ করবার গেলি আসত মাদার চুমা খায়, গিলা খাইলেও কামো না, ঠিক কিনা? এই জন্য ইনসাফ ভিত্তিক আপনাদের কাজ করতে হবে। এই জন্য মানুষ তোকে ঠকাই ব্যবসায়। আর একটা ঘটনা শোনেন, বর্তমান বাজারে সব জিনিসের দাম বেড়ে গেছে গা, সব, কি কন? 3টা জিনিসের দাম বাড়ে, এখন বুড়োয়ের দাম বাড়ে না, গাছ যখন বুড়ো হয়ে যায় সার হয়, কি কন? কিন্তু মানুষ যত নিসমুখ যায় ও আকারকে দেখতে পান না। উদাহরণ দিলে বুঝবেন, আপনি বয়স হয়ে গেছে গা, এখন মনে একটা শখ জাগছে, কি শখ? একটা খাট বানালেন, দামি 1 লাখ টাকা দামের খাট, বলে বা খাট বানানোর পর হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন, ছেলে মেয়ে জামাই জিগ ডাকছেন, বলে আমি যদি সুস্থ হই এসে খাটে ঘুমামো,
আর যদি অসুস্থ হয়ে যায় তোমরা কি করবে, আমাকে আল্লাহ এর উপর মরেও যায় 5 মিনিট ঘুমাবে দিবে, সময় দিবে। এই কথা বলার পরে নিয়ে গেছে বগুড়া পপুলারে, সিরাজগঞ্জে আবিসিনাথ নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে লোকটা সন্ধ্যার সময় মারা গেছে। মারা যাওয়ার পরে রাত্রি আবার ব্যাক করে নিয়েছে। বাইদানে রাত 10টা বাজছে, এখন সবাই এসে কী হয়েছে বা বলে আমার আব্বা মারা গেছে। বলে এত রাতে তো মাটি দেওয়া সম্ভব না, বৃষ্টির দিন কী করেন, তাহলে কী করবো? বল সকাল 10টায় মাইকিং করে দাও। দেয় কি দেয় না, 10টার সময় মাইকিং দিল। দেখুন ওই সব লোকজন করছে কী বারে তোমার বাপ না কয়ে গেছিলো, কী কইছে? বলে নতুন খাটালে উঠবে চায়। তো কোন তো ওই নতুন খাটে কে তুলবো পানাগাড়ির লোক কো না, ওই বারান্দা তো কী কন? তো যে স্ত্রী আপনি সব দিলেন, বেটা বেটা সব দিলেন, এ আর ওই ঘরে তুলবো না, তখন কী করবো? ওই যে মসজিদে যাবো, কোথায় এই মসজিদে কিরা আছে আমাদের খোকা হুজুর, কবো এই আসেন নাকি? বলে হ্যাঁ আসি। বলে কী হয়েছে? বলে আমার আব্বা মারা গেছে, এলা পর দিয়ে নেবো। রাত্রে আপনাকে বেটা পর দিব না। যদি আপনার কোনো আলেম ছেলে থাকতো পর দিত সারা রাত, কী বলেন? ওই মুয়াজ্জিন সাহেব পর দেবো, বৃষ্টি এসে গেছে, ওই তখন আলা নিয়ে ঘরে গানে তুলবো। কী কন? সারা রাত অনেক বিজি থাকলেন, সকালবেলা মাটি মুটি দিয়ে আসবো। আসার পরে কী হলো? মাটি হয়ে গেছে। 3 দিন একটা দোয়ার অনুষ্ঠান হয়ে গেল। 7 দিনের দিন সব ছেলেরা ফোন দিচ্ছে, চাচা আসেন তো, মামা আসেন। কী হয়েছে বা? যে চাচা মামা মনে করছে যে হারে কেবল ভাই মরে গেল, হয়তো ভাবি কোনো সমস্যা আছে, এই টেনশনে তাড়াতাড়ি চলে আসে, দেরি কর নাই। আইসে দেখে সব চেয়ার টেয়ার না বসে আছে। বলে কী হয়েছে? বলে জমি ভাগ করে দেন। কোন ছাড়া কী আছে, সব ভাগ করে নিব, আপনার ভাগ্যে কিচ্ছু জুটবে না। এই জন্য আপনি যদি সদ্গায় যায় আর কিছু করে যাবার পারেন। এই মাহফিলটা করতে অনেক পরিশ্রম গেছে, অনেক খরচ। কি বলেন? আপনারা তো খালি আইসেন, কিন্তু আমরা কোথায় থেকে ফোন দিয়ে সারাদিন এই অ্যারেঞ্জমেন্ট করা হয়, কোনো উৎসব থেকে না। এই জন্য কেমন পর্যন্ত যদি আপনি এই মাহফিলের পিছিয়ে লেগে থাকেন, হতে পারে একজনের লোকের জন্য দোয়া কবুল হয়, আল্লাহ সবাইকে মাফ করতে পারে না ভাই। এই জন্য আপনি মাহফিলের জন্য নজর দৃষ্টি দিবেন। এরপরে দেখেন এক চালাক করছে কি, চালাকার বোকা, যে কথাটা বলতেছিলাম। হ্যাঁ, আমি ওই জেলা বাকি আছে সব কয়ে শেষ করে দেবো, সময় শেষ হয়ে যাচ্ছে। আমি শেষ করবো আর একটা কথা বলে। এই যে চালাকার বোকা, বুঝলেন, মানুষকে তারা ঠকাই দেখেন, এই কথাটা বলতেছি আমি। 2 নম্বর কথা হলো যে সব জিনিসের দাম বেড়ে গেছে, এই ইমাম মুয়াজ্জিনের দাম বাড়ে নাই। সব জায়গায় দেখবেন ইমাম আর মুয়াজ্জিনের দাম খুবই কম। কি কন? এই জন্য মানুষ মাদ্রাসা দিবেরই চায় না। এই জন্য যারা বড় বড় হুজুর এগুলোর দাম বেশি। কি কন? সিরিয়ালই পায় না। আর এই গ্রামের গরিবগঞ্জের হুজুরগুলোর দাম কমে গেছে গা। ত্যাগ লোক করছে কি বোকার চালাক, এই কাঁঠালের দাম কিন্তু এই পর্যন্ত পারে নাই, বাড়ছে, ওই দাম কমই আছে, স্বাভাবিক দাম। তে বোকার চালাক মিলে কাঁঠাল কিনছে। কাঁঠাল কেনার পরে কি করলো, যে ওই কাঁঠাল দুজন মিলে খায়। তো চালাক করে কি, বিচি শুদ্ধ গিলা খায়। আর বোকা করে কি, ওই বিচিটা ওই সাইডে থিয়ে দেয়। তো খাওয়া দাওয়া শেষ হয়, তারপরে চালাকের সামনে আছে 5টা, আর ওই বোকার সামনে আছে 45টা। এখন কয় যে বোকা ভাই এ তোমার গুনো 45, আমার 5টা, 50 টাকা মিল করে দাও। দেখুন ওই চালাক মানুষ খাওয়া দাওয়ার পরে ভাই খাওয়া দেয়া শেষ হয়ে তো সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে যাবো। এর মধ্যেই যখন ওই বাড়ির দিকে চলে গেছে, এরকম ম্যাগ ধরছে, তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। যাওয়ার পরে বাথরুমের চাপ দিছে পেটের ভিতরে, যা কি বাড়িতে পুষেরই বার নাই, ওই জানালা বাইরে জাংলা আছে, নাই গেছে জাংলা, ওটি যা পায়খানা করে ফেলাইছে। পায়খানা করার পরে বাড়িতে গেছে। রাতে এমন বৃষ্টি হয়েছে ভাই, বৃষ্টি সব ধুয়ে শেষ হয়ে গেছে গা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা আল্লাহর পয়গম্বরের সাথে 25টি বছর সংসার জীবন কাটাইলেন, মনে আছে কিনা? কাটানোর পরে আল্লাহর পয়গম্বর বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার 3টা দাবি হুজুর, এই 3টা দাবি আপনি পূরণ করবেন কিনা? আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, 3টা দাবি কেন, এর চাইতে বেশি দাবিও যদি তুমি করো, সব দাবিগুলো আমি পূরণ করতে রাজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কি, যে এই খাদিজা আমার জন্য 40 মণ সোনা আল্লাহ রাস্তায় দান করেছে। এরপরে যত কিছু ইসলামের জন্য যত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাস্তায় খরচ করার কারণে আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদাশীল হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, কি কি দাবি তুমি আমার কাছে একটু বলো। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে, আল্লাহর পয়গম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা কি দাবি আমার কাছে বলো। খাদিজা
খাদিজা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক নাম্বার দাবি হলো আমি যদি মারা যাই আপনার জুব্বা মোবারকের দিয়ে আমার দাফনের আপনি ব্যবস্থা করবেন। 2 নাম্বার দাবি হলো হুজুর কবরে যখন আমাকে নামাইবেন আপনি একটু গোড়াগড়ি দিবেন আর আমার মুখটা কেবলার দিকে করে দিবেন। 3 নাম্বার হলো মুনকার নাকির না আসা পর্যন্ত আপনি কবর ছেড়ে কোথাও আপনি যাইবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দাবিটা মানবেন কিনা? আল্লাহর পয়গম্বর বললেন দাবি মেনে নিলাম। হঠাৎ করে পয়গম্বর দাবি মেনে নেওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে খাদিজার বয়স তখন 65 হয়ে গেল। হঠাৎ করে খবর হলো বৃদ্ধা হয়ে গেছে, খাদিজা মারা গেছে। আল্লাহর পয়গম্বর এখানে খবর দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলতেছে, আল্লাহর পয়গম্বর সাহাবী সাহাবায়ে کرام মহিলা সাহাবীদের খবর দাও, একে ধোয়ানের ব্যবস্থা করো। যখন ধোয়ানের ব্যবস্থা করা হলো আল্লাহর পয়গম্বর জুব্বা মোবারকটা দেওয়ার পরে পয়গম্বর যখন জুব্বা মোবারকটা দিয়ে দাফন দেওয়া হলো, কাফনের কাপড় পরানোর পর যখন কবরের ভিতরে নামানো হলো, কবরের ভিতরে নামানোর পরে আল্লাহর পয়গম্বর গড়াগড়ি দিলেন। আল্লাহর পয়গম্বর যে কবরে গড়াগড়ি দেয় ওই কবরের ভিতরে বলেন তো কোনো সমস্যা থাকতে পারে কিনা? আল্লাহর পয়গম্বর যে কবরে সমস্যা আছে ভাই। এরপরে কবরে গড়াগড়ি দেওয়ার পরে খাদিজার মুখটা কেবলার দিকে দেয়, চটকুর উপর দিকে চলে যায়। আবার কেবলার দিকে 3 বারে দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর পরেশান হয়ে গেলেন, মাথা দিয়ে ঘামগুলো ঝরতেছে, না জানি আমার খাদিজা আল্লাহর কাছে কি অপরাধ করেছে, আর এক মুখটা কেবলার দিকে থাকে না। গায়েবী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন কইরেন না, কারণ মুখটা উপরের দিক থাকার কারণ হলো আমি আল্লাহ আপনি কেবলার দিকে দিতে চান, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন খাদিজাকে এত বেশি ভালোবাসি যে ভালোবাসার জন্য আমি মুখটা দেখার জন্য উপরের দিক নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এত খুশি খাদিজার উপরে, এই জন্য মুখটা উপরের দিক দিয়েছি। আমাদের মুখ কোন দিকে থাকবে জানেন? আমরা বুঝতে পারবো না। মুসলমান ভাইরা এরপরে সোয়ালের জবের জন্য মুনকার নাকির আসে না। রাত্রি গভীর হয়ে গেল, আল্লাহর পয়গম্বর পরেশান হয়ে গেলেন। আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিয়ে, এই পয়গম্বর আপনি কেন দেরি করেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া দেরি করেন না। বলে আল্লাহ আমি দেরি করতেছি, মুনকার নাকির কেন আসে না? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জন্য দেরি করি জানেন? কারণ কি, যেই জায়গায় আদিদা আমার উপর রাজি, আমি রাজিদার উপর রাজি থাকার কারণে মুনকার নাকির না আমি নিজেই তার সোয়ালের জবাব দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি ইমানদার হতে পারি তাহলে আমাদের কবরে যার পরে এরকম হবে কি হবে না ভাই? এরপরে আর একটা কথা বলেছি শেষে, যে 13 জন ব্যক্তি আল্লাহর পরে যাদের মর্যাদা, এই লোকগুলো আপনার কবরে ঢুকে যাবে। 1 নম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর হলো হযরতে আদম পয়গম্বর, এরপর ইব্রাহিম পয়গম্বর, এরপরে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, এইরকম নবী থাকবে। এরপরে বড় বড় 4 জন ফেরেশতা, হযরতে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, এরপরে বড় বড় 4 জন সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম 4 জন সাহাবী কবরে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যদি 4 জন সাহাবী আর এই 4 জন বড় ফেরেশতা আর কয়েকজন নবী যদি আপনার কবরে যায়, মোট 13 জন। আর টেনশন আছে ভাই বলেন তো? একবার আরামে থাকবেন, টেরই পাবেন না কোন রাত হয়ে গেছে গা। যখন ইসরাফিল সিংহাত ফু দিব দেখবেন যে বেলা হয়ে গেছে, কী কেবল ঘুমাইলাম আমি, আর এই ঘুমানোর জন্য এই অবস্থা হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত কি দিয়েছেন দেখেন। 10 প্রকার ব্যক্তির লাশগুলো কবরে যাওয়ার পরে এই লোকগুলোর লাশগুলা কিছুই হয় না, টনটনাভাবে পরিষ্কার থাকবে, কাপড়ও কিছু হবে না। এই যে আপনাদের এলাকার দানেশ পীর সাহেব আছে না ভাই, আনোয়ার চেয়ারম্যানের দাদা মাতব্বর হাজী সাহেব, লাশ ঠিক আছিল না, কত বছর পরে তুলেছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছিলেন, আলা আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইউনূসের 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আমার যারা বন্ধু হবে, যারা ওলি হবে, এদের লাশগুলো আমি কবরেও হেফাজত করে রাখি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো যারা নবী হবে, রাসূল যারা হবে, এই লোকগুলোর লাশ আল্লাহ কবরে হেফাজত করে রাখেন। এরপরে যারা হাফেজ সাহেব হবে, আলেম হবে, মুয়াজ্জিন যারা হবে, এই লোকগুলো লাশগুলো আল্লাহর বন্ধু হবে। সুতিকা রোগে যে মেয়েগুলো মারা যায়, এই লোকগুলো জুমার দিন যারা মারা যাবে, এই লোকগুলোর কবরের ভিতরে লাশগুলো আল্লাহ হেফাজত